গুড ইভিনিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি যে গাছটি রিপোর্টিং এবং পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব, এই ফল গাছটি হচ্ছে অত্যন্ত জনপ্রিয় এবং পুষ্টিগুণে ভরপুর একটি ফল। এই ফল খেতে আমরা প্রত্যেকেই ভালোবাসি এবং প্রত্যেকেই খাই। এই ফলের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, প্রচুর মাত্রায় ফাইবার। ডাক্তাররা সাজেশান করেন এই ফল খাওয়ার জন্য। তো এই ফল গাছের বিভিন্ন রকমের ভ্যারাইটিস হয়ে থাকে। সেই ভ্যারাইটিগুলোর মধ্যে রয়েছে দেশি বিদেশি নানা ধরনের ফল গাছ। তো আপনারাকে আমি এখন জানাই যে আজকে আমি পেয়ারা গাছের রিপোর্টিং এবং পরিচর্যা শেয়ার করব। তো এর আগেও আমি এই ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আজকে যে পেয়ারা গাছটি আমি রিপোর্টিং করতে চলেছি এটি একদম রেয়ার। আমি আগে কখনো দেখিনি, আমার মনে হয় আপনাদের মধ্যে যারা আছেন তারাও কখনো দেখেননি। এই বললাম না, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস পেয়ারা গাছ হয়, যেমন ধরুন থাই 5, থাই 9, তারপরে বারুইপুর আমাদের দেশীয় ভ্যারাইটি। কিন্তু আজকে যে পেয়ারা গাছটি আপনাদের আমি দেখাবো সেটি আমি তো কোনো দিন দেখিনি। আমাকে এক নার্সারিওয়ালা এই পেয়ারা গাছটি দিয়েছেন। এই পেয়ারা গাছের বিশেষত্ব হলো এই গাছের পাতা যেমন দেখতে তেমন ফলও দেখতে, এবং এই জাতটি হচ্ছে একটি বিদেশি জাত। তো আমার ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার চ্যানেলে আগে থেকেই রয়েছেন তারা আমার ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করবেন। আর বেশি কথা বলবো না, আমি আজকে আমার সেই রেয়ার ভ্যারাইটির পেয়ারা গাছটি রিপোর্টিং এবং পরিচর্যা দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার সেই রেয়ার ভ্যারাইটির পেয়ারা গাছ। দেখুন এই গাছের পাতা, আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর পাতা দেখতে। এই দেখুন, উপর থেকে দেখাই পুরোটা, এই দেখুন। আর যেমন পাতার কালার রং তেমনই এই দেখুন সেম পেয়ারাও দেখতে। এই পেয়ারা দুটি আগে থেকেই ধরেছিল, আমি যখন নার্সারি থেকে গাছটা আনি তখনই। এখন দেখুন পাকতে চলেছে। এই দেখুন এই দিকটা কাঁচা আছে, অংশটা দেখায়। এই দেখুন যেমন পাতা দেখতে তেমন পেয়ারা সেম। এই ভ্যারাইটিটার নাম হচ্ছে ক্যাট থাই ভ্যারাইটি। তো এই গাছটি আজকে দেখুন 3 ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো রয়েছে। এই গ্রো ব্যাগ থেকে আমি এই গাছটিকে এবার 10 ইঞ্চি পটে রিপোর্টিং করব। এই দেখুন বন্ধুরা, আমি এই পেয়ারা গাছটিকে আজকে এই যে 10 ইঞ্চি যে মাটির টব, এই 10 ইঞ্চি টবের মধ্যে আমি পেয়ারা গাছটি লাগাবো। তো এই থাই ক্যাট ভ্যারাইটিস পেয়ারা গাছের জন্য আমি যে মাটিটা রেডি করব সেটা হচ্ছে, এখানে নিয়েছি আমি 50% গার্ডেন সয়েল, 30% কাউ ডাং কম্পোস্ট অর্থাৎ গোবর সার, আর এখানে নিয়েছি 10% বালি, তার সঙ্গে রয়েছে 10% জৈব মিশ্র সার। তার মধ্যে রয়েছে বড় চামচের 1 চামচ নিমখোল, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি এবং ছোট চামচের 1 চামচ পটাশ। এই উপকরণগুলোকে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে আমি এই পেয়ারা গাছটি রিপোর্ট করব। এই দেখুন আমি এটাকে ঢেলে দিলাম জৈব মিশ্র সারগুলো। এবার ভালোভাবে এই পূর্ণের সাহায্যে আমি ভালো করে মাটিটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই মাটিটা যদি আপনারা 15 দিন 1 মাস আগে মিশিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়, কিন্তু আমার পক্ষে আগে থেকে মাটি তৈরি করে রাখা সম্ভব হয় না। তাই আমি সঙ্গে সঙ্গে রেডি করেই আমি গাছটা রিপোর্ট করব। এই দেখুন আমার মাটি রেডি হয়ে গেছে, এবার আমি গাছটা রিপোর্ট করছি। গাছটিকে প্রথমে আমি এই গ্রো ব্যাগ থেকে এই দেখুন
বের করে নিব। তো এটা একে কাটতে হবে, না কাটলে বের করা যাবে না। এই দেখুন গ্রো ব্যাগটিকে কেটে নিয়েছি। এবার গ্রো ব্যাগটিকে আমি গ্রো ব্যাগ থেকে গাছটিকে বের করে নিলাম। দেখুন তলায় কত শিকড়। এই দেখুন গাছটি মানে শিকড় ছাড়ার আর জায়গা পাচ্ছিল না, তাই একে রিপোর্ট করাটা খুব জরুরি ছিল। এবার যে কাজটা করব, এই যে টবের তলায় যে আমি বালি দিয়েছি, প্রথমে এখানে আমি 1 লেয়ার 2 লেয়ার কী করব, মাটি দিয়ে দেবো। এই দেখুন এইভাবে মাটি দিব এবং মাটিটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে, যাতে কোনো ধরনের বাতাস ভেতরে না থাকে। এই দেখুন বন্ধুরা, এবার এই পেয়ারা গাছটিকে আমি এই যে এই মাটির উপরে মাঝ বরাবর এইভাবে বসিয়ে দিব। দেখুন একদম মাঝামাঝি গাছটিকে আমি বসিয়ে দিয়েছি। এবার সাইড থেকে মাটিগুলোকে আমার এই কুর্নির সাহায্যে এইভাবে দিতে হবে। মাটিগুলো দিতে দিতে আমি আপনাদের সাথে এই গাছের পরিচর্যা শেয়ার করব। এই গাছের পরিচর্যা হচ্ছে, পেয়ারা গাছ জানেন তো খুব সূর্যালোক পছন্দ করে। প্রথমে আমরাকে কি করতে হবে, এই গাছটিকে একদম ফুল সানলাইটে রাখতে হবে, যাতে দিনে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ পায়, সেরকম জায়গায় এই পেয়ারা গাছটিকে রাখতে হবে। তারপর হচ্ছে জল। পেয়ারা গাছের গোড়ার মাটি শুকালেই কিন্তু জল দিতে হবে। এই গাছ জল পছন্দ করে। এই গাছের গোড়ার মাটি একদম শুকিয়ে খটখটে করে কিন্তু আমরা জল দিব না। যখনই দেখব গাছের গোড়ার মাটিটা শুকিয়েছে, তখনই আমরা কি করব, জল দিব। এরপরে এই গাছে লিকুইড খাবার হিসাবে যেটা দিব, এখন অন্তত 1 মাস কোনো ধরনের ভারী খাবার দিব না। 1 মাস এই সময় আমরা লিকুইড খাবার হিসেবে শস্যের খোল পচানো জল মাসে 2 বার পাতলা করে দিতে পারি। এছাড়াও সবজির খোসা ভেজানো জল, এই ধরনের লিকুইড খাবারগুলো আমরা গাছে দেব। আর এখন তো বর্ষাকাল, সেরকম খাবার দেবার প্রয়োজনও নেই। এই দেখুন গাছেরটা মানে টবটা আমি পুরো মাটি দিয়ে ভর্তি করে দিয়েছি। এর পরের বিষয়টা হচ্ছে যে এই গাছের মানে রোগ পোকার আক্রমণ। পেয়ারা গাছ একটি লক্ষ্মীমন্ত গাছ, খুব বেশি রোগ পোকার আক্রমণ দেখা যায় না। তবুও 7 দিন পর পর আমরা নিম তেল গাছে স্প্রে করতে পারি। এছাড়াও সাফ ফাঙ্গিসাইড, জৈব কীটনাশক কাকা, এই ধরনের মানে রোগ পোকার ওষুধ বা কীটনাশক ফাঙ্গিসাইড এগুলো স্প্রে করতে পারি। আর মাসে 1 বার মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা মাসে 1 বার এই গাছে দিতে পারি। তাছাড়াও আপনারা এই গাছে যখন পেয়ারা আসবে বা ফুল আসার আগে যে পটাশ স্প্রে করতে পারেন, তারপরে বোরন স্প্রে করতে পারেন। এছাড়াও যে সকল মাইক্রোনিউট্রিয়েন্টে জিঙ্ক, বোরন এই ধরনের উপাদান রয়েছে, সেই সকল মাইক্রোনিউট্রিয়েন্টগুলি গাছের গোড়ায় মাসে 1 বার স্প্রে করতে পারেন, আবার গাছের পাতাতেও স্প্রে করতে পারেন। তাহলে এই ছিল ক্যাট থাই পেয়ারা গাছের রিপোর্টিং এবং পরিচর্যা। এইবার গাছটির গোড়ায় আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। তারপরে গাছটিকে আমি কাল থেকে একদম ফুল সানলাইটে রেখে দেব। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।